ওং গং গণপতয়ে নমঃ। ওং বাসুদেবায় নমঃ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু খুবই ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে জানলাটা খুলে দেখি বেশ ঝকমকে রোদ উঠেছে, আকাশে কিন্তু হালকা হালকা মেঘও আছে, কিন্তু বেশ ভাইরে ঝকমকে রোদ উঠেছে। আর এরকম ঝলমলিয়ে রোদ উঠলে না আমারও বেশ মনটা ভালো লাগে। তো আজকে সকালবেলা ও গিয়েছিল বাজারে, মায়ের অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই জন্য ও গেছিল ইলিশ মাছ আনতে, আর সেই সাথে অনেকগুলো মাছও এনে রেখে দিয়েছে একবারে। আর আগের দিন রাতে ও কিন্তু এই জিনিসগুলো অর্ডার দিয়েছিল, তো সেই জিনিসগুলোই এই দাদা দিতে চলে এসেছে। তো ও কিন্তু মাসের 1 তারিখেই সমস্ত জিনিস অর্ডার দিয়ে দেয়। সারা মাসে যে জিনিসগুলো আমাদের লাগে, তেল, নুন, মশলা, আটা, সমস্ত কিছুই ও কিন্তু মাসের 1 তারিখে অর্ডার দিয়ে দেয়, যাতে আমাদের পুরো মাসটা চলতে কোনো অসুবিধাই হয় না। যেহেতু জিনিসগুলো সব দরজার কাছে দেওয়া হচ্ছে, তো সেইগুলোকে ও আবার টেনে টেনে এক এক করে সব নিয়ে যাচ্ছে, আর ওর সাথে সাথে আমিও 2-4টে নিয়ে যাচ্ছি। অনেক জিনিসই ও অর্ডার দিয়েছিল, কিন্তু তার ভিতরেও কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেগুলো পাইনি আর কি, সেই জন্য আনা হয়নি। আর এখানে মাছগুলো মা ধুয়ে, যেগুলো আজকে রান্না করবে না সেগুলো কোটোয় ভরে ফ্রিজে রেখে দেবে। তো পমফ্রেট মাছটা আজকে করবে না, সেটাও একটু ধুয়ে রেখে দেবে। আর বাটা মাছ এনেছে, সেটাও ধুয়ে ফ্রিজে রেখে দেবে। আর আজকে হবে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর ইলিশ মাছের ঝাল, মানে সর্ষে পোস্ত দিয়ে যেটা করে সেটা। আর আমি এখানে 2-1টা জিনিস একটু উঠিয়ে রাখছি, এই জায়গাটাতে খালি করার জন্য গুড়ের প্যাকেটগুলো, আর 2-1টা জিনিস আমি এখান থেকে এখন উঠিয়ে গুছিয়ে রাখবো। আর এই জেকে পোস্তটা কিন্তু খুবই ভালো, আমাদের কিন্তু বাড়িতে প্রচুর পোস্ত লাগে, কারণ সপ্তাহে 2 দিন অন্তত আমাদের পোস্ত দিয়ে কিছু না কিছু হয় রান্না, সে কারণে আমাদের কিন্তু পোস্তটা খুবই লাগে। এখান থেকে কিছু কিছু জিনিস আমি এখন সরিয়ে নিয়ে যাব, কারণ এই জায়গাটা ভরাট হয়ে গেছে। আর বাকিটা মা সরিয়ে রাখবে। তো মা এখন চিংড়ি মাছটা নিয়ে বসে গেছে, আর মার সাথে সাথে আমিও বসে গেছি, কারণ মা যদি একা একা বসে চিংড়ি মাছগুলো কাটে তাহলে অনেকটা সময় লেগে যাবে, আর মার যেহেতু পায়ে ব্যথা, মা বেশিক্ষণ বসে এই কাজগুলো করতেও পারে না। সেই কারণে এই সমস্ত ছোটো মাছ আনলে মায়ের সাথে সাথে আমিও হাত লাগাই। আর বাকি যে মাছগুলো সেগুলো তো কেটে আনি, সে কারণে অসুবিধা আর হয় না। তো আমি এখানে ম্যাগিগুলোকে রেখে দিলাম, এখানে আটার ম্যাগিও দিয়েছিল 1 প্যাকেট, যেহেতু আমার শ্বশুরমশাই মাঝে মাঝে আর ম্যাগি খায়, তো উনি আটার ম্যাগিটাই খায়। আর আমি এখানে সর্ষে আর পোস্তটাকে ঢেলে নিলাম, সেই সাথে একটু সর্ষে পোস্ত ভিজিয়েও রেখেছি, পরে পেস্ট করে নেব, কারণ যেহেতু ইলিশ মাছটা আজকে সর্ষে আর পোস্ত দিয়ে হবে। এখানে দেখো জিনিসগুলো আমি 2-1টা তুলে নিলাম, আর সেই সাথে চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, চালটাও দিয়ে গেছে, তো চালটা আমি কোটোয় ঢেলে নিলাম। আর মা রান্নাটা করছে, আমাকে বললো তুই যা বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নে, কারণ যেহেতু বৃহস্পতিবারে পুজোটা দিতে অনেকটাই টাইম লাগে। সেই সঙ্গে আমার সিংহাসনে কিন্তু গোপুসোনা আছে, ভোলে বাবা আছে, লোকনাথ বাবা আছে, অনেক ঠাকুরই আছে। তো সেই জন্য আমার পুজোটা দিতে কিন্তু অনেকটাই টাইম লেগে, আর আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল, তো মা লক্ষ্মীর কাপড়টাও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে মা লক্ষ্মীকে কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এভাবে পুজো দিতে বেশ ভালো লাগে, আমি বাপের বাড়িতেও কিন্তু এইভাবে পুজো দিতাম, আমার ভীষণ পছন্দ। আর একটা মনের একটা আলাদা শান্তি লাগে শান্তি মতন পুজো দিতে পারলে। ব্যস্ততার মধ্যে পুজো দিয়ে আমার ঠিক শান্তি লাগে না। তো আমি এখানে লোকনাথ বাবাকেও মালা পরিয়ে নিলাম, আর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে এবার ঘরটাও পেতে নেব, তারপরে পাঁচালিটা পরে নিয়ে আজকের পুজোটাকে আমি কমপ্লিট করব। দোল পূর্ণিমা নিশি তো নির্মল আজকের আকাশ, ধীরে ব্লগটা ধীরে এই পর্যন্তই বহিতেছে বন্ধুরা, মলয় তোমরা বাতাস, কিন্তু সবাই লক্ষ্মী ভালো দেবী কামে থেকো, বলে সুস্থ বসি থেকো, নারায়ণ আর আমার করিতেছে পাশে মানা। থেকে আমাকে সাপোর্ট করো। ততক্ষণের জন্য বাই বাই।